আরজি করে ডাক্তারি পড়ুয়া জঘন্যই হত্যাকাণ্ডের সুবিচার চেয়ে শনিবার 21শে সেপ্টেম্বর রাতে সোদপুর ট্রাফিক মোড়ে প্রতিবাদে সামিল হন তিলোত্তমার মা বাবা সহ পরিবারের অন্য সদস্যরা। অভয়ের বাবা জানান, যেভাবে ওরা আন্দোলন চালিয়ে যাচ্ছে, মানে যা জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, তাতে তিনি অবাক হচ্ছেন। যেভাবে ডাক্তাররা আন্দোলন করছে, ওরা যদি ছোট না হতো তাহলে আমি ওদের পা ধরে প্রণাম করতাম। অর্থাৎ অভয়ার মা বাবার পক্ষ থেকেই কথা উঠে আসছে। অভয়ের বাবা জানাচ্ছেন যে যেভাবে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছেন, যেভাবে তাদের 5 দফা দাবি নিয়ে এগিয়েছেন, তাতে তিনি খুবই খুশি, তাতে তিনি খুবই অবাক। যেভাবে ডাক্তাররা আন্দোলন করেছে, তিনি বলছেন ওরা যদি ছোট না হতো তাহলে কিন্তু ওদের পা ধরে তিনি প্রণাম করতেন। এ বিষয়ে অভয়ের বাবা ঠিক কি বলেছেন আমরা শুনবো। তারা খুবই চিন্তা ভাবনা করে এগোচ্ছে এবং আমি ভাবতে পারছি না যে এত জুনিয়র ছেলেগুলো, যাদের জুনিয়র ডাক্তার নাম দেওয়া হয়, তাদের যে এত বুদ্ধি করে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের জন্য, সত্যি আমরা আশ্চর্য হচ্ছি। তারা যদি আমার ছোট না হতো, তাদের মানে প্রণাম করার মতন মনে হয়। ডাক্তাররা খুবই চিন্তা ভাবনা করে এগোচ্ছে এবং আমি ভাবতে পারছি না যে এত জুনিয়র ছেলেগুলো, যাদের জুনিয়র ডাক্তার নাম দেওয়া হয়, তাদের যে এত বুদ্ধি করে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের জন্য, সত্যি আমরা আশ্চর্য হচ্ছি। তারা যদি আমার ছোট না হতো, তাদের মানে প্রণাম করার মতন মনে হয়। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠে যাওয়ার পরই স্বাস্থ্য ভবনের সামনে অভয়ের বিচারের প্রতিকৃতি পিচ দিয়ে মুছে দেওয়া হয়। আর তা নিয়ে অভয়ের বাবা মা জানালেন, মানুষের মন থেকেই আন্দোলন মোছা যাবে না। যতদিন না বিচার পাবো ততদিন এভাবে আন্দোলন চলতে থাকবে। প্রসঙ্গত, আরজি করে ডাক্তারি পড়ুয়ার জঘন্যই হত্যাকাণ্ডের সুবিচার চেয়ে শনিবার 21শে সেপ্টেম্বর রাতে সোদপুর ট্রাফিক মোড়ে প্রতিবাদে সামিল হন তিলোত্তমার মা বাবা সহ পরিবারের অন্য সদস্যরা। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এদিনের এই প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছেন অনেক সাধারণ মানুষ। অভয়ের মা বলেন, অভয়ের বিচারের প্রতিকৃতি পিচ দিয়ে মুছে দিতে পারবে, কিন্তু মানুষের মন থেকে মুছে দিতে পারবে না। আমরা শুনবো অভয়ের মায়ের বক্তব্য। ওটা মুছে দিতে পারবে, মানুষের মন থেকে আলোড়ন মুছে দিতে পারবে না। এই আন্দোলন চলবেই এবং যতদিন না আমি বিচার পাবো এভাবেই আন্দোলন করেই যাব। পিচ দিয়ে ওটা মুছে দিতে পারবে, মানুষের মন থেকে আলোড়ন মুছে দিতে পারবে না। এই আন্দোলন চলবেই এবং যতদিন না আমি বিচার পাবো এভাবেই আন্দোলন করেই যাব। এ বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি প্রতিবেদন আমরা দেখব। দেখো, আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে কর্মরত অবস্থায় যে ডাক্তারি ছাত্রের নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল, সেই ঘটনার সুবিচার চেয়ে জুনিয়র ডাক্তাররা গত কয়েকদিন ধরে আন্দোলনে বসেছিলেন স্বাস্থ্য ভবনের সামনে। এবং আমরা দেখলাম যে গত শুক্রবার তারা সংবাদ সম্মেলন করে সেই আন্দোলন আংশিক কর্মবিরতি যারা প্রত্যাহার করেন একটা সিদ্ধান্ত নেন। এবং এরপরই শনিবার দিন সকালবেলায় স্বাস্থ্য ভবনের সামনে তারা যে আন্দোলন করছিলেন, সেখানে যে রাস্তার উপরে তাদের যে উই ওয়ান্ট জাস্টিস বিভিন্ন স্লোগান তারা লিখেছিলেন, সেই স্লোগান কিন্তু কালো রং দিয়ে মুছে ফেলা হয়। এরপরই একটা বিতর্ক ওঠে এবং বিরোধীদের একাংশ দাবি তোলেন বা অভিযোগ তোলেন যে আন্দোলনকে কোথাও এরকম ভাবে মুছে ফেলে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। যদিও তিলোত্তমার বাবা মা তাদের দাবি যে এইভাবে মানে মুছে ফেলে, মানে স্লোগান মুছে ফেলে কিন্তু এই আন্দোলনকে মানুষের মন থেকে কিন্তু মুছে ফেলা যাবে না। এবং তারা এটিও তো বলেছেন যে আন্দোলন ততদিন চলবে যতদিন না তাদের মেয়ের ন্যায় বিচার পাচ্ছেন তারা। এবং আমরা দেখলাম যে গতকালকে রাতে সোদপুরে যে ট্রাফিক মোড়, সেই ট্রাফিক মোড়ে একটি প্রতিবাদী মিছিলে তারা অংশগ্রহণ করেছিলেন এবং সেখান থেকেই সাংবাদিকদের প্রশ্নের মুখে উত্তরে এই মন্তব্য করেন তাদের সেই তিলোত্তমার বাবা এবং মা। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আগামী 27শে সেপ্টেম্বর এই মামলার শুনানি রয়েছে, পরবর্তী শুনানি রয়েছে। যদিও একটি শোনা যাচ্ছে যে রাজ্য সরকার আবেদন করতে পারেন এবং রাজ্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই শুনানির দিন হয়তো পিছোতে পারে, এরকম একটা সংশয় দেখা দিয়েছে। এবং যদিও সেই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তারা বলেছেন যে তিলোত্তমার মায়ের বক্তব্য যে এটি বিচারাধীন বিষয়, সুপ্রিম কোর্টের বিষয়, এই নিয়ে তাদের মন্তব্য করা ঠিক হবে না।
প্রসঙ্গত শনিবার থেকেই আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি তুলে নিয়েছেন। বিভিন্ন সরকারি হাসপাতালে কাজও শুরু করেছেন তারা। আরজি কর থেকে শুরু করে কলকাতার মেডিকেল কলেজ সহ রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালেও প্রত্যাহার হয়েছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। এই নিয়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন রাজ্যের সাধারণ মানুষ। সরকারি হাসপাতালগুলিতে ফিরেছে চেনা কর্মব্যস্ততার ছবি। এই পরিস্থিতিতে অভয়ের বাবা মা জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্তকে স্বাগত জানালেও সুবিচার না মেলা পর্যন্ত আন্দোলন যে চলবে এই বার্তাই দিয়ে রাখলেন শনিবার। আরজি করের ডাক্তারি পড়ুয়ার জঘন্য এই হত্যাকাণ্ডের সুবিচার চেয়ে শনিবার 21শে সেপ্টেম্বর রাতে সোদপুর ট্রাফিক মোড়ে প্রতিবাদে সামিল হন তিলোত্তমার মা বাবা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। অভয়ের বাবা জানান, যেভাবে ওরা আন্দোলন চালিয়ে যাচ্ছে তাতে আমি খুবই অবাক হচ্ছি। যেভাবে ডাক্তাররা আন্দোলন করছে, ওরা যদি ছোট না হতো তাহলে আমি ওদের পা ধরে প্রণাম করতাম। আমরা শুনে নিই অভয়ের বাবা ঠিক কি বলেছিলেন। ডাক্তাররা খুবই চিন্তা ভাবনা করে এগোচ্ছে এবং আমি ভাবতে পারছি না যে এত জুনিয়র ছেলেগুলো, যাদের জুনিয়র ডাক্তার নাম দেওয়া হয়, তাদের যে এত বুদ্ধি করে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের জন্য, সত্যি আমরা আশ্চর্য হচ্ছি। তারা যদি আমার ছোট না হতো তাদের প্রণাম করার মতন মনে হয়। ডাক্তাররা খুবই চিন্তা ভাবনা করে এগোচ্ছে এবং আমি ভাবতে পারছি না যে এত জুনিয়র ছেলেগুলো, যাদের জুনিয়র ডাক্তার নাম দেওয়া হয়, তাদের যে এত বুদ্ধি করে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের জন্য, সত্যি আমরা আশ্চর্য হচ্ছি। তারা যদি আমার ছোট না হতো তাদের প্রণাম করার মতন মনে হয়। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠে যাওয়ার পরই স্বাস্থ্য ভবনের সামনে অভয়ের বিচারের প্রতিকৃতি পিচ দিয়ে মুছে দেওয়া হয়। আর তা নিয়ে অভয়ের বাবা মা জানালেন, মানুষের মন থেকে এই আন্দোলন মোছা যাবে না। যতদিন না বিচার পাবো ততদিন এভাবে আন্দোলন চলতে থাকবে। প্রসঙ্গত আরজি করের ডাক্তারি পড়ুয়ার জঘন্যময়ী হত্যাকাণ্ডের সুবিচার চেয়ে শনিবার 21শে সেপ্টেম্বর রাতে সোদপুর ট্রাফিক মোড়ে প্রতিবাদে সামিল হন তিলোত্তমার মা বাবা সহ অন্যান্য সদস্যরা। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে এই আন্দোলন মুছে দেওয়া যাবে না, প্রতিকৃতি পিচ দিয়ে মুছে দেওয়া যাবে, কিন্তু মানুষের মন থেকে মুছে দেওয়া যাবে না। আমরা শুনবো অভয়ের মা বাবা কি বলছেন। পিচ দিয়ে ওটা মুছে দিতে পারবে, মানুষের মন থেকে আলোড়ন মুছে দিতে পারবে না। এই আন্দোলন দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।